তো তুফান অনেক বিজনেস করছে মনে হয় প্রচুর আমি তো টিকিটও পাচ্ছিলাম না। সামনে শাকিব খানের নতুন মুভি দরদ যখন আসবে আমার মামুনের, সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটার জন্য অপেক্ষা করছি। সবাই আমাকে মনে করে আমি খুব রুড, ও মনে হয় অনেক নেগেটিভ মেন্টালিটির। আমার ভালো না লাগলে আমি কি করব? জায়েদ খানের পিছনে মেয়েরা ঘুরে কজ তার অনেক টাকা, আসলে কি তার অনেক টাকা? জায়েদ খানের পিছনে মেয়েরা ঘোরার কি আছে? কোন মেয়েরা ঘুরে, কারা ঘুরে? কি উত্তর দেবা? আমি তো জীবনে জায়েদ খানের পিছনে ঘুরবো, সামনে ঘুরি নাই। জায়েদ খান নামটা আমরা নেই হাসার জন্য, ফান করার জন্য, নাচ দিগবাজি দে। তোমার আসলে কোন টাইপ ছেলে পছন্দ? একটা ছেলেকে না আমার খুব ভালো লাগে, আমার ছেলেটা আমাকে অনেক ভালোবাসে। তো আসলে যে নিজেকেই ভালো না বাসতে পারে সে কাউকে ভালোবাসে না। আর ইউ সিঙ্গেল? মানে সো কল কথাবার্তা আমাদের মধ্যে নাই। বাবু খাইছো, বাবু ঘুমাইছো, লাইক আমার এর মধ্যে একটা কলও আসে না। না, আমার বাসা থেকে কিছুই বলে না। মানে শান্তশিষ্ট ভদ্র মেয়েটা আমি না। ফেসবুকের এত হট ছবি, সেই ছবিতে এত কমেন্ট, তোমাকে তুমি কিরকম ভাবো নিজেকে? হট, সেক্সি, কিউট, সুইট? আসলে দুইটা লুক ক্যারি করি, যে কোনো ড্রেস ক্যারি করতে পারে। হট ড্রেস, এখন হট বলবো কিনা আমি জানি না, মানে আমি আসলে কমফোর্টেবল ফ্যাশনেবল ড্রেস। মাঝে মধ্যে একদমই লাইক কমেন্ট পড়ে না, রেগুলার কোনো কাজ টাজ করছি না। সামহাউ মানে একটা বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে, তারপর সেখানে হচ্ছে আমার হাজবেন্ড অটিস্টিক হয়ে গেছে। এদের মতো কিছু মেয়েদের কারণে ফেসবুকে ঢোকা যায় না। কি পোশাক রে ভাই! আপনাদের মতো ছেলেরা তো আমার নিউজ ফিডে আসে না। আমি যেটা দেখতে চাই সেটাই আমার সামনে আসে, তাই না? আগুনও হইতে চাই, কিউটও হইতে চাই, পুড়িয়ে জ্বলিয়ে পুড়িয়ে কিউটনেসের মায়া ফেলতে চাই। সে এই বেহায়াপনার শেষ কথা, সে যত কাপড় খোলা যায় তত বড় সেলিব্রিটি। কাপড় খোলার পরার মধ্যে কিছু নাই, আর এখানে কাপড় খোলার কথা আমি দেখতেছি না। আমার লেগস ভালো, আমি পরি, আমি এক্সারসাইজ করলে আমি নিজের ফিটনেস সুন্দর রাখতেছি। আপনি সুন্দর রাখেন, আপনিও পড়ান। বাংলাদেশের কিভাবে কাঁপাবো সেটার একটু কিছু পরামর্শ দেন। আর বাবা মা খালা খালু কি আপনার মতো বেকার মনে হয় যে খায় দায় আর ঘুমান? যে আমি আসলে আমার স্বাধীনতার মধ্যে আমি কাউকে কম্প্রোমাইজ করি না। সো তুমি নাটক এখন করতে চাও না, তার মানে তুমি স্ট্রাগল করতেছো? যে আমার আসলে সুযোগটা হয় নাই। অনন্ত জলিলের পর শাকিব খানের নায়িকা হয়ে যাচ্ছে। এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন মিষ্টি জাহান। সো একটু বলো তুফানের কি অবস্থা? তুফান দেখছো কিনা? হ্যাঁ, তুফান আমি দেখেছি। আমি ঈদের দুইটা সিনেমাই দেখেছি, একটা হচ্ছে রিভেঞ্জ আর একটা হচ্ছে তুফান। ওকে। ঈদের দিনে আমি দেখেছি রিভেঞ্জ, তারপর ঈদের পরের দিন দেখেছি হচ্ছে আমি তুফান। সো তুফান অনেক বিজনেস করছে মনে হয়, প্রচুর আমি তো টিকিটও পাচ্ছিলাম না। আমি তুফানের টিকিট সার্চ করছিলাম, তো আমি কোথাও পাচ্ছিলাম না। বিশেষ করে স্টারগুলোতে, সিনেপ্লেক্সের যতগুলো শাখা ছিল। পরে লাস্টে আমি ব্লকবাস্টারের টিকিট পেয়েছি। পুরো আমরা ফ্যামিলি মেম্বার 6 জন মিলে, ফ্যামিলি সবাই এখন সিনেমা। কেমন লাগলো তোমার? তুফান দুর্দান্ত লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সামনে শাকিব খানের নতুন মুভি দরদ যখন আসবে আমার মামুনের, সেটা আমি তো বাংলা সিনেমা দেখতেই পছন্দ করি। আমার বললাম না যে মানে আমার বোরিং লাগে। ইনফ্যাক্ট যে মাসের কোনো একটা পর্যায়ে যদি হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ না হয়, আমার খুব বোরিং লাগে। মানে আমি সিনেমা দেখতে পছন্দ করি। তো দরদ আসলে অবশ্যই দেখবো। আমি সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটার জন্য অপেক্ষা করছি। কিছু স্টেটমেন্ট দাও যেগুলো আসলে তোমাকে নিয়ে অনেকেই হয়তো লাইক ভাবে যে মেয়েটা এত স্ট্রেট কথা বলে। এই যে ব্যাপারগুলো নিয়ে তুমি কখনো ফেস করছো কিনা, কিছু যে কোনো প্রবলেম হয়েছে কিনা তোমার? হ্যাঁ, এটার জন্য তো একটা সমস্যা সবসময় হয়। সবাই আমাকে মনে করে আমি খুব রুড। হ্যাঁ, রুড মনে করে। এবং এটা ফ্যামিলি তো হয়, মানে এভরিওয়ান থিং যে মানে ও মনে হয় অনেক নেগেটিভ মেন্টালিটির, ও হয়তো অনেক নেগেটিভলি চিন্তা করে বা নেগেটিভলি ভাবে। বাট তুমি আসলে তো নেগেটিভ না, আমি ওইটা না। আমার কথা হচ্ছে কি, যেমন বলছিলাম, জানি না এটা আমাদের হয়তো বা সেম কি বলে রাশি। তো আমার আসলে আমি বলতে ভালো লাগে। তুমি আমি যদি কোয়েশ্চেন করো, আচ্ছা বলো তো এটা কেমন, আমার ভালো না লাগলে আমি কি করবো? রাইট? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, তাহলে তুমি আমাকে কোয়েশ্চেন করবো না, তোমাকে বলবো না, রাইট? হ্যাঁ, বাট তুমি যদি আমাকে কোয়েশ্চেন করো, অফকোর্স বলবো, অনেস্টলি অ্যানসার দিব। হ্যাঁ, অনেস্টলি অ্যানসার দিব। বাট তুমি যদি নিতে না পারো, তোমার নেওয়ার টেম্পার না থাকে, মানে তোমার প্রবলেম, আমার না। তো ওইটা একটা ব্যাপার যে এই কারণে। ওকে, রিসেন্টলি তুমি এরকম একটা কথা বলছো যে কি জায়েদ খানের পিছনে মেয়েরা ঘুরে কজ তার অনেক টাকা, আসলে কি তার অনেক টাকা? আমি এটা বলি না যে টাকার জন্য, আমি বলছি হয়তো বা টাকার জন্য। অনেকে বলতেছে না জায়েদ খানের পিছনে মেয়েরা ঘুরে, জায়েদ খানের পিছনে মেয়েরা ঘুরার কি আছে? আসলে কি আছে বলো তো একটু আমাকে। কোন মেয়েরা ঘুরে, কারা ঘুরে? তো হয়তো বা এমনও তো মেয়েরা আছে, অনেকজন অনেক কিছুর জন্য ঘুরতে পারে, হয়তো বা কেউ টাকার জন্য ঘুরতে পারে। বর্তমান মতো মেয়ে তো, আমার মতো মেয়ে, তোমার মতো মেয়ে, এটা কোনো ওয়ার্ড না। ওয়ার্ড ইজ হচ্ছে কি জায়েদ খানের পিছনে মেয়েরা ঘুরে। এখন এই কোশ্চেন যদি আমাকে করে, আমি কি উত্তর দিব? আমি তো জীবনে জায়েদ খানের পিছনে ঘুরবো, সামনে ঘুরি নাই কোনোদিন। কেন? আবার কি মানে
জায়েদ খান নামটা আমরা নেই হাসার জন্য, ফান করার জন্য, একটা তার সেও আমার সামনে এসে ডিগবাজি দিলে আমার মজা লাগবে, আনন্দ লাগবে, তার পিছনে ঘুরতে হবে কেন তার জন্য, আর ভালো লাগবে, আমি বসে বসে দেখবো নাচ ডিগবাজি দে, ভালো লাগে, সমস্যা কি? মানে স্বাভাবিক ভাই, এখন দেখো এক একজন ক্যারেক্টার এক একটা ভালো লাগে, হ্যাঁ তো আমার ভালো লাগে। নাচ না, সরি ভাই, নাচেন। But so you don't like him? পার্সোনালিটি পছন্দ না? আই ডোন্ট লাইক হিম এটা বলবো না, আই ডোন্ট হেট হিম এটা বলবো না, আমি তাকে লাইকও করি না, হেটও করি না, তাকে মজা লাগে, ভালো লাগে। তবে হ্যাঁ, তার কোনো কিছু দেখার ইন্টারেস্ট কাজ করে ওরকম না, কারণ আমি শেখার কিছু পাই না, মানে আমার তার কথা শুনতে ভালো লাগে, যার কাছ থেকে আমি আসলে, যেমন সবাই সবকিছু জানে না, আমি অনেক কিছু জানি না, মানে আমি যেটা আসলে ইন্টারেস্ট, আচ্ছা সে খুব ভালো সুন্দর কথা বলে, তার ইংলিশ উচ্চারণটা খুব সুন্দর, বা সে ওয়ার্ল্ডের অনেক কিছুর ব্যাপারে জানে, সে নাসার ব্যাপারে আইডিয়া রাখে, তারপর হচ্ছে গিয়ে সে বিভিন্ন ধরনের ফ্যাশন সেন্স ভালো, কোনো কিছুই পাই না তার মধ্যে, তাকে আমি ফুল কিছু দেখি না তো। সো আমি বেসিক্যালি তাদের প্রতি ইন্টারেস্ট কাজ করে আমার, মানে আমার ইন্টারেস্ট আসলে এইসবে। ওকে, আচ্ছা তোমার আসলে কোন টাইপ ছেলে পছন্দ? ইন্টেলিজেন্ট, হ্যাঁ, যার মধ্যে সেলফ রেসপেক্ট খুব ভালো, আর যে নিজেকে ভালোবাসে, মানে যে ছেলে নিজেকে ভালো না বাসে সে কখনো তোমাকে ভালোবাসবে না। অনেকে বলে না একটা ছেলেকে না আমার খুব ভালো লাগে, আমার ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, ভাই তোকে ভালোবাসার আগে দেখ সে নিজেকে কতটা ভালোবাসে। তো আসলে যে নিজেকেই ভালো না বাসতে পারে সে কাউকে ভালোবাসে না। তবে আমার একটু সেলফ অবসেসড টাইপের ছেলেদের খুব ভালো লাগে, কারণ আমি নিজে খুব সেলফ অবসেসড। তো আমি অবশ্যই অলওয়েজ দেখি যে কোন ছেলেটা আসলে নিজের ব্যাপারে খুব অবসেসড, সে নিজেকে নিয়ে কতটা মানে কনসার্ন, লাইক ইউ আর অলওয়েজ কনসার্ন অ্যাবাউট ইউর হেয়ার। না ও আচ্ছা আচ্ছা, মানে তুমি কমপ্লিমেন্টটা শুনতে যাও, সবাই যেন তোমাকে বলে খুব সিল্কি হেয়ার, রাইট? ওকে, সো তো এই টাইপ ছেলে তোমার ভালো লাগে না? হ্যাঁ, আমার একটু এটাই পার্সোনালিটি, মানে ইন্টেলিজেন্ট হইতে হবে। ইন্টেলিজেন্ট লাইক হচ্ছে কি, মানে আমার ইদানিং খুব জানতে ইচ্ছা করে যে মহাবিশ্ব নিয়ে খুব জানতে ইচ্ছা করে। আমার ইদানিং খুব ইন্টারেস্ট কাজ করে হচ্ছে যে মানুষ আস্তে আস্তে মঙ্গল গ্রহে যাবে, ওইখানে থাকবে, তারপর হচ্ছে কি ওইখানে বাড়ি বানাবে, বাড়ি বানালে কি হবে, সাইফাই মুভিগুলোর প্রতি আমার এখন ইন্টারেস্ট কাজ করে। আসলে যার সাথে আমার কথা বললে মানে সে ওই ধরনের মুভিগুলো দেখে বা ইন্টারেস্ট কাজ করে, আমার এই টাইপের ছেলেদেরকে ভালো লাগে। আর যার সাথে আমার টপিকটা হবে মনে করো যে আমার ইন্টারেস্ট যেরকম, মানে তারও সেম জিনিস ইন্টারেস্ট। এখন মনে করো তোমার সাথে আমি কথা বলতেছি হচ্ছে নাসা নিয়ে, বাট তুমি পছন্দ করতেছো হচ্ছে জায়েদ খান ডান্স নিয়ে, তোমার সাথে জমবে না আমার, তো ওই টাইপের ছেলে আমার ভালো লাগবে না। সো এটাই। ওকে, গ্রেট। সো তোমার, আর ইউ সিঙ্গেল? ইয়েস। আর ইউ? ইয়েস। বাট তুমি যে শুনলাম তুমি 5-6 বছর কাকে যেন ডেট করতেছো? 5-6 বছর? হ্যাঁ, কে এটা তাইলে? ডেট না, আমার হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। 5 বছর না, 6-7 বছর হয়ে গেছে। মানে হি ইজ নট ইওর বয়ফ্রেন্ড? নট ইয়েট, বিকজ আমরা এখন আসলে নট ইয়েট বিকজ অফ হচ্ছে কি, মানে আমরা আসলে ভাবছি না রিলেশনশিপ নিয়ে। বললাম না, আই লাভ সেলফ অবসেসড টাইপ ছেলে, যেখানে নিজের ক্যারিয়ার নিয়ে অবসেসড, নিজেকে নিয়ে অবসেসড। সো মানে যে আমাকে বোদার করবে না, মানে যে ছেলেটা তুমি দেখবা কি সে নিজেকে নিয়ে খুব বোদার থাকবে, তার নিজের কাজ নিয়ে বিজি থাকবে, সে আমাকে বিজি করবে না। বাট আমার যখন কোনো টপিক লাগবে বা আমি এই টপিক নিয়ে কথা বলছি বা ইন্টারেস্ট ফিল করতেছি, সেই মানুষটা আমার সাথে কথা বলবে, সেই ইন্টারেস্ট নিয়ে কথা বলবে। মানে সো কল কথাবার্তা আমাদের মধ্যে নাই, বাবু খাইছো, বাবু ঘুমাইছো, লাইক আমার এর মধ্যে একটা কলও আসে না, একটা কাজের কল বাদে, তাই না? সো মানে ওটাকে প্রেম বলে আমি জানি না, ওটা রিলেশনশিপ না। তবে হ্যাঁ, মানে ফ্রেন্ড থাকে না, বেস্ট ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড। সো ইউ আর নট ডেটিং এনিওয়ান? নো, আই ডোন্ট ডেট এনিওয়ান। ওকে, মানে সত্যি কথা বললা তো না? এই মিথ্যা কথা বলার কি আছে? সো বাসা থেকে বলো না বিয়ে টিয়ে দিব এন্ড অল দ্যাট? বাসায় তো মানে অলওয়েজ এটা একটা মাথা থাকে, আমি জানি না, মেয়েদেরকে নিয়ে মনে হয় বিয়ে টিয়ে নিয়ে একটা প্ল্যানিং থাকে সব সময়। বাট তোমার পড়াশোনা শেষ এখন নাকি? না না, এখনো শেষ হয়নি, একটু বাকি আছে। পড়াশোনা করতেছ? কি পড়তেছ এখন? আমি তো অনার্স করছি। অনার্স করতেছ, ওকে। সো বাসা থেকে বলো না নাকি বলে না ফিল্ম টিল্ম করো তারপরে বিয়ে এন্ড অল দ্যাট, এরকম কিছু? না, আমার বাসা থেকে কিছুই বলে না, কারণ এক সময় বলছিল এবং দেখছে যে আমার রিঅ্যাকশন বাজে, এবং আমি খুব মানে থাকে না, খুব ওলেলে টাইপ বাসার, খুব মানে শান্তশিষ্ট ভদ্র মেয়েটা আমি না। আমি খুব সেলফ অবসেসড তো বললামই। তারপর হচ্ছে আমি নিজের ব্যাপারে অনেক কনসার্ন, মানে আমি জানি আমাকে কি করতে হবে বা আমি কি করব, এটা টোটালি আমার উপর ডিপেন্ডেন্ট। সো কারোর কথা আমাকে মানে কোনো ইয়া করে না। মানুষ বলবে এখন বেয়াদব বলবে, আমি জানি সবাই আমাকে বেয়াদব তোমাকে বলে অলরেডি। তারপর তুমি যখন প্রচুর ঘুরে বেড়াও, তুমি বাইরে যাও এবং অনেকে জিজ্ঞেস করো তুমি কার সাথে ঘুরো, সুখে ডেটে তুমি সেইটা নিয়ে তুমি কথা বলছো, তুমি আসলে এটা নিয়ে কি বলবা, কতটুকু বলতে চাও? এখন দেখো মানুষ বলছে তুমি বয়ফ্রেন্ড নাই, তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরো না,
তো কাকে নিয়ে ঘুরো আমার তাহলে? আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি ঘুরি, আমার Okay. ফ্রেন্ডদের সাথে আমি ঘুরি। তোমরা কি তোমাদের ফ্রেন্ডরা ঘুরো না? না না, তোমার যে কমেন্ট গুলো করে, যেগুলো আসে তোমাকে নিয়ে, হ্যাঁ, সেগুলো একটু বলো। এখন কথা হচ্ছে কি, মনে করো যে আমি সোশ্যাল মিডিয়াতে বা আমি সিনেমাতে কাজ করছি বা আমি অ্যাক্টিভ, এখন মনে করো যে আরেকজন মানুষ সে হয়তো বা চায় না তার ছবি এখানে আসুক, বা আর একটা মেয়ে তার কথা হচ্ছে গিয়ে সে হয়তো অন্য একটা ক্যারিয়ার এস্টাবলিশ, তার ক্যারিয়ারটা ডিফারেন্ট, বাট আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের চয়েসটা সেম, বা আমরা একই জায়গায় ঘুরতে পছন্দ করি। যেমন লাস্ট টাইম সিঙ্গাপুরে গেছি, সিঙ্গাপুরে ওদের সবারই আমাদের ইন্টারেস্ট ছিল, আমরা গত 1 বছর যাবত এটা নিয়ে প্ল্যানিং করছি, আমরা কিভাবে যাব, কোথায় যাব, কেমনে যাব, টাকা ম্যানেজ করছি, সবাই মিলে ম্যানেজ করছি, না হলে তো হচ্ছে না। Right. আর তাদের কথা আবার তারা হচ্ছে আমার সাথে ছবি দিতে আপলোড না, বা আমারও ভালো লাগে না, কারণ তাদেরকে আমি মেনশন দিব, ওই মানুষটাকে তার ফেসবুকে গিয়ে তাকে বোদার করবে। বলতেছে এটা আসলে তুমি কিভাবে দেখো, কি রিপ্লাই দাও? দেখো শোনো, আমার এটা ভালো লাগে যে দেখো সবার ব্যাপারে তো তাদের ইন্টারেস্ট নাই, আর একটা মানুষ হয়তো বা ছবি আপলোড করতেছে, তার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, আমার ব্যাপারে কারো না কারো ইন্টারেস্ট আছে। আই লাভ দিস, আমি এই জন্যই তো কাজ করি ইন্ডাস্ট্রিতে, আর ভালো লাগে। জিজ্ঞেস করো, সাসপেশিয়াস থাকুক, জানার আগ্রহ আমাকে নিয়ে, জানতে চায় আমাকে নিয়ে, আমার তো ক্লিয়ার থাকার তো কোনো প্রয়োজন নেই, ভালো লাগে, মানে আমি এনজয় করি এই কথাগুলো বলে, বাট ইটস নট ট্রু। এখন ট্রু না, সেটা কেমনে বুঝবা? না না, তুমি আমি তোমাকে তো জিজ্ঞেস হ্যাঁ, করতেছি, কেমনে like, বুঝবা? এখন আমি তোমাকে যদি বলি, বোঝানোর দরকার নেই, আমি যদি if you- বলি ইটস ফলস, তুমি বিশ্বাস করতেছো, আরেকজন তো বিশ্বাস করবে না, আচ্ছা, আচ্ছা, তো আমি তাকে বিশ্বাস করানোর জন্য কোনো দায়বদ্ধতা আছে আমার?